বন্ধুরা, ছোট্ট একটা ব্লগও বলতে পারো বা মিনি ব্লগও বলতে পারো। আমি একটা জিনিস দেখানোর জন্য আজকে এই ব্লগটা শুরু করলাম। এই মাসে মানে এপ্রিল মাসে আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা হতে চলেছে। তাই আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তোমাদেরকে দেখানো হয়েছিল। ভীষণ গরম পড়েছে, গরমে ঘেমে নিয়ে একশো অবস্থা। যাই হোক, তো বাবা মার অ্যানিভার্সারির দিন মেজদি আমাকে আর আমার ওনাকে দুজনকে গিফট করেছিল। কি গিফট করেছিল এবং কি জন্য সেটা তোমাদেরকে দেখাই, চলো। হলো সেই গিফট। এটা হচ্ছে ওর পাঞ্জাবি পাজামা আর এটা হচ্ছে আমার শাড়ি। তো আমার শাড়িটা আর ওর এই পাঞ্জাবি পাজামাটা দিয়ে বলেছিল, তোদের এই বিশেষ দিনে তোরা অতি অবশ্যই এটা পরিস। তো আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমাদের ওই কাজটায় যা কিছু পড়া হবে সেটা আমরা দুজনকে দেব, ঠিক আছে। কিন্তু মাঝখান থেকে মেজদি এটা দিয়েছে, ঠিক বুঝে উঠতে পারছি না কি করব। ওটা কিন্তু আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে আমরা দুজনকে দেব, কেউ দেবে না, মাঝখান থেকে কেউ আসবে না। তো এটার ব্লাউজটা আমি বানিয়ে রাখছি। আমি কালকে আমার শ্বশুরবাড়ির পাড়ায় যাব, শ্বশুরবাড়ি থেকে একটু এগিয়ে, এবং সেখানে গিয়ে ব্লাউজটা বানাতে দিয়ে আসবো। আর ও ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে একটা ব্ল্যাক কালারের শাড়ি দিয়েছিল, তোমরা হয়তো দেখেছো ব্লগটাতে। সেই ব্ল্যাক কালারের শাড়ির ব্লাউজটাও কিন্তু আমি ওই দোকান থেকে বানাবো ঠিক করেছি। তো কালকে ফ্রাইডে, কালকে আমি যাচ্ছি। তো এই গিফটটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম। কী অনুষ্ঠান, কেন হঠাৎ করে এত সুন্দর গিফট দেওয়া, সেটা না হয় একটু সাসপেন্সই থাক, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে সেটা। তো এই ছিল আমাদের দুজনের গিফট। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না নিজেদের স্বপ্নটাকে পূরণ করব নাকি একজন দিয়েছে তার ইচ্ছাটার মান রাখবো। বরাবরই এই ইচ্ছাটাই ছিল যে আমরা দুজনকে এই জিনিসটা দেব, ঠিক আছে। তো মাঝখান থেকে মেজদি এটা দিল, ওকে নাও করতে পারছি না, হ্যাঁও করতে পারছি না, মানে অদ্ভুত একটা পরিস্থিতি। তো যাই হোক, দুটোই বানিয়ে রাখছি, দুটো ব্লাউজই বানিয়ে রাখছি। তো দেখা যাক কোনটা পরবো না পরবো সেটা তো ভগবান জানেন, এবং আমার সেই সময় মুডটা কেমন থাকে সেটার ওপর নির্ভর করছে। তো চলো, এইটা বলার জন্যই আজকের ব্লগটা দিয়েছিলাম। তো মিনি ব্লগটা কেমন লাগলো জানাবে। শাড়িটাকে আমি এবার ওপেন করব। শাড়িটাকে এবারে এইভাবে দিয়েছে পুরো র্যাপ করে, দেখেছো, একটা তত্ত্বের মতো দিয়েছে। এই যে তত্ত্বের মতো করে দিয়েছে। এই ব্যাপারটাকে এবার র্যাপটাকে খুলবো, কারণ ফলস পিকোরও একটা ব্যাপার আছে, ফলস পিকোটাও তো আমাকে করতে হবে। সো আমি এটাকে এবার র্যাপটা ওপেন করছি, তাই জন্য এই ব্লগটা বানিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ মেজদি ফর ইয়োর গিফট। থ্যাংক ইউটা জানানো উচিত অবশ্যই, থ্যাংক ইউ। দেখো, আমি শাড়িটাকে ওপেন করেছি, যে একদিকে রানী আর একদিকে এইটা, ঠিক আছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মেজদি ফর ইয়োর গিফট। আবারও বলছি তোকে থ্যাংক ইউ সো মাচ, গিফটটা দিয়েছিস, সুন্দর হয়েছে শাড়িটা, খুব সুন্দর লাগছে। এই যে শাড়িটা, এই যে রানী কালার পিছন দিকে, ভালো লাগছে শাড়িটা। থ্যাংক ইউ।